আমি হতে পারি, কিন্তু আজকেকার জলসায় আমাদের ফুরফুরা শরীফ থেকে সেটা সিদ্দিক বংশ। আল্লাহ সিদ্দিকের একটা মর্যাদা দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 32তম বংশধর হচ্ছে বর্তমান যারা আছে। আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহিরা 32তম পুরুষ। সেই আলেমে হাক্কানি যারা আসছেন, সেই তাদের সঙ্গে সাক্ষাৎ, অন্য কোনো উদ্দেশ্য নয়, সাক্ষাৎ করার উদ্দেশ্য যদি আসে, আল্লাহ নবী মদিনা তৈয়বায়, মদিনা মুনাওয়ারায় সবুজ গম্বুজের মধ্যে শুয়ে আছেন, তিনি বলে গিয়েছেন যে আমার সঙ্গে সাক্ষাৎ করে গেল। জোরে বলেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবী পাকের উত্তরাধিকারী। যেমন ছেলে মেয়ে ফারায়ের সূত্রে অংশ পায়, ওই রকম ইসলামিক সূত্রে অংশটা পেয়েছে আলেমেরা, শরিয়তের অংশ। তবে কোন আলেম? ওলামায়ে উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের আলেম যারা, তারা বনি ইসরাইলের নবীর সমকক্ষ। জোরে বলেন, সমমর্যাদা। জোরে বলেন না। আল্লাহ নবী বললেন, বোঝাতে পারলাম কি যে আমার উম্মতের আলেম যারা, তাদের এত সম্মান যে বনি ইসরাইলের নবীর মর্যাদা তারা পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কোন আলেম? এই একটা দুয়ানা পাঁচটা ফাউ আলেম নয়, আলেমে হাক্কানি, যাদের মধ্যে শরিয়াত আছে, তরিকাত আছে, হকিকত আছে, মারেফাত আছে, জাহিরি আছে, বাতিনি আছে, সেই সমস্ত আলেমদের কথা বলা হয়েছে। আর যে আলেমের কথা আমাদের মনোজ সাহেব বলছিলেন, সময় নেই বলে অল্প একটুখানি বলে শেষ করলেন। পুরো হাদিসটা হলো এই, মান যারা আলিমান ফাকান্নামা যারানি। আল্লাহ নবী বলছেন যে আলেমে হাক্কানি, ওই একটা দুয়ানা পাঁচটা ফাউ আলেমের কথা বলা হয়নি। যে আলেমে হাক্কানি, আলেমে রব্বানি, যার মধ্যে জাহিরি এলেম আছে, বাতিনি এলেম আছে, সেই আলেমদের সঙ্গে সাক্ষাৎ যদি একবার করতে আসে, একবার সাক্ষাৎ করবো। আমি গুনাহগার হতে পারি, আমি খাকসার, আমি সিয়াকার, আমি একজন নালায়েক অনুপযুক্ত আল্লাহর বান্দা নবীর উম্মত, আমি হতে পারি, কিন্তু আজকেকার জলসায় আমাদের ফুরফুরা শরীফ থেকে সেটা সিদ্দিক বংশ। আল্লাহ সিদ্দিকের একটা মর্যাদা দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 32তম বংশধর হচ্ছে বর্তমান যারা আছে। আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহিরা 32তম পুরুষ। সেই আলেমে হাক্কানি যারা আসছেন, সেই তাদের সঙ্গে সাক্ষাৎ, অন্য কোনো উদ্দেশ্য নয়, সাক্ষাৎ করার উদ্দেশ্য যদি আসে, আল্লাহ নবী মদিনা তৈয়বায়, মদিনা মুনাওয়ারায় সবুজ গম্বুজের মধ্যে শুয়ে আছেন, তিনি বলে গিয়েছেন যে আমার সঙ্গে সাক্ষাৎ করে গেল। জোরে বলেন। আরে একটা হজ করতে গেলে এখন 6 লক্ষ টাকা খরচ, একটা উমরা করতে গেলে এখন 1,25,000 টাকার খরচ। সেখানে বসে বসে কিন্তু আল্লাহ নবীর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর বললেন কি, ওমান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি। যে আলেমে হাক্কানি, আলেমে রাব্বানি, এলমে জাহিরি বাতিনি যারা অর্জন করেছে, সেই সমস্ত আলেমদের সঙ্গে যদি শুধু একটু মুসাফা করে, এটা পয়সা লাগছে না, বাড়িতে একটুখানি আসা আর আলেমে হাক্কানির সঙ্গে একটু মুসাফা করা। কোন আলেম? একটা দুয়ানা পাঁচটা ফাউ আলেমের কথা বলিনি আমি, আলেমে হাক্কানির কথা বলেছেন। যে আলেমের কথা নবী বললেন যে আমার উম্মতের মধ্যে যে সমস্ত আলেমরা নবীর মর্যাদা পেয়েছে, সেই সমস্ত আলেমদের সঙ্গে যে মুসাফা করলেন, আপনি বললেন কি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আর তিনিও বললেন একই দোয়া, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। একবার দোয়াটা সকলে পড়লেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। তার অর্থ হলো আল্লাহ আমার ক্ষমা করে দাও। মানুষরা বলছে কি আমার ক্ষমা করে দাও, আর এই সলিমদ্দি ভাই, সুন্নত ভাই যে আমার হাতে মুসাফা করলো, তাকে আল্লাহ ক্ষমা করে দাও, বা জামাল ভাই তাকে ক্ষমা করে দাও। আর এনারা কি বললেন? সুন্নত ভাই, জামাল ভাই কি বললেন? আল্লাহ আমার ক্ষমা করে দাও আর মানুষের ক্ষমা করে দাও। বলুন সুবহানাল্লাহ। কেমন একটা ইসলামিক বিনিময় দেখুন, একটা মত বিনিময় করা হলো, একে অপরের সঙ্গে দোয়া করা হলো। এই জন্য আজ দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। আজ মাত্র সেই ওয়াজ নসিহত, মানে আলেমদের মুখ থেকে ওয়াজ নসিহত শোনার মন মানসিকতা মানুষের নেই।
রাস্তাঘাটে মাঠে সব জায়গায় ঘোরাফেরা করছে। হ্যাঁ, কে কত বড় গজল বলবে, কে কত বড় হচ্ছে ডুগডুগি বাজাতে পারবে, কে গান বলতে পারবে, কেউ হ্যাঁ হাত নেড়ে ওয়াজ করতে পারবে, নানা রকম খবর বলবে। সেই সমস্ত আলেমদের বক্তব্য শুনবে, কিন্তু হাদিস এবং কোরআনের কথা শুনবে না। একটা কোরআনের আয়াত, আল্লাহর নবী বলছে, একটা কোরআনের আয়াত যদি শোনে বা একটা কোরআনের আয়াত যদি পাঠ করে, তার বিনিময়ে আল্লাহ পাক তার নামায়ে আমলে 30টা নেকি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বড় একটা আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। যদি আলিফ লাম মিম, সকলে আমার সাথে বলুন আলিফ লাম, সকলে বলুন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, 3বার পড়লাম। এই তিনবার পড়লাম, এর থেকে আমার 90টা নেকি পেয়েছি। জোরে বলুন 90টা নেকি পেয়েছি। হাদিস বলছে, আল্লাহ নবী বলছে, আমি বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। যদি কেউ আলিফ লাম মিম এতটুকু পাঠ করে, তার বিনিময়ে আল্লাহ তাআলা তার নামায়ে আমলে 10টা নেকি দেবে না, 30টা নেকি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে কথা আমি বলছিলাম যে সেই ওয়াজ নসিহত শোনার মন মানসিকতা নেই, মানুষ আর শুনতে যাচ্ছে না। বাজারে হই 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 করে মানুষ ঘুরে ঘুরে বাড়ি চলে যাবে। আসল যে জায়গা, সেই জায়গাটায় আসে বসছে না। প্রতি বাড়িতে বাড়িতে মোবাইল হয়েছে, কোন বক্তার কোন ওয়াজ, কেমন ওয়াজ নসিহত করে সব শুনে নিয়েছে। সুতরাং এখানে আসার আর প্রয়োজন নেই। আমি যে কথা বলছিলাম যে আলেমে হাক্কানি, আলেমে রব্বানির সঙ্গে হাতে হাতে মুসাফা করলে, আল্লাহর নবী বলছে মদিনা তৈয়বায়, মদিনা মুনাওয়ারা এসে আমার সঙ্গে মুসাফা করে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওমান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, আলেমে হাক্কানি, আলেমে রব্বানি, জাহিরি ইলম যার মধ্যে আছে, বাতিনি ইলম যার মধ্যে আছে, ওই সমস্ত আলেমের মজলিসে যেমন আপনারা এসে বসেছেন, আপনারা এই সম্মান পাবেন, আপনারা এই নেকি পাবেন, আপনারা এই মর্যাদা পেয়ে যাবেন। রাস্তাঘাটে মাঠে যারা বাড়িতে আছে, তারা কিন্তু বাজারের মধ্যে আছে, তারা কিন্তু এর নেকিটা পাবে না, এর মর্যাদা পাবে না। আল্লাহ নবী বললেন, ওমান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে, আলেমে রব্বানির মজলিসে একবার উপবেশন করলো, বসলো, আল্লাহ নবী বললেন সে মদিনা তৈয়বায়, মদিনা মুনাওয়ারা এসে আমার পাশে বসে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখানে বসা মানে নবীর পাশে বসা। এখানে আলেমের হাতে মুসাফা করা বলে নবীর হাতে মুসাফা করা। এখানে আলেমের সঙ্গে সাক্ষাৎ করা বলে নবীর সঙ্গে সাক্ষাৎ করা। তাছাড়া বলা হয়েছে যে মজলিস হুররিমাতিন নার ও সালাসাতা আয়ুন, 3টি চক্ষু এমন চোখ, 3টি চোখ আল্লাহ পাক দোজখের আগুনে পোড়াবে না। বলুন সুবহানাল্লাহ। দোজখের আগুনে পোড়াবে না। 3টি চোখ যদি আমরা বানাতে পারি, 3টি চোখ যদি আমরা তৈরি করতে পারি। 3টি চোখ কি কি? আইনু বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যদি কেউ কাঁদে, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদবে, আল্লাহর জন্য যে ব্যক্তি কাঁদবে, সেই দোজখের আগুন সেই চোখে আল্লাহ পোড়াবে না। বলুন সুবহানাল্লাহ। ওয়াইনুন সাইরাত ফি সাবিলিল্লাহ, আর তামাম রাতটা জাগরিত অবস্থায় এই তামাম রাতটা অতিবাহিত করে দিল যে আমি শোবো না, আমি অন্য মনস্ক হব না, আমি ওই রকম বাজারে গিয়ে ঘুরবো না, বাড়িতে থাকবো না। এই যে মিলাদুন নবী জলসা যে হচ্ছে ডাক্তার সাহেবের ওখানে, তামাম রাতটা আমি জেগে জেগে রাতটা অতিবাহিত করে দেব। আল্লাহ নবী বললেন এই তামাম রাতটা জাগরিত অবস্থায় যদি রাতটা অতিবাহিত করে দেয়, তার দোজখের আগুন এসে চোখ পোড়াবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ে কাঁদা, আল্লাহর ভয় আমাদের মধ্যে আছে, আল্লাহর ভয় আমাদের মধ্যে নেই। একটা বৃদ্ধ মানুষ, বুখারী শরীফের হাদিস বলছি, একটা বৃদ্ধ মানুষ এবারে তার 5টা ছেলেকে ডেকেছে। 5টা ছেলেকে ডেকে বলছে, বাবা আমি এত বড় গুনাহগার, এত বড় পাপী,
আমার মতো গুনাহগার, আমার মতো পাপী আর জগতে কেহ নাই। আমার মনে হয় কবরে জায়গা হবে না, কবরে জায়গা হবে না। মানুষ যে মারা যায় পরকালে ঘাটি, 5টা ঘাটি, কথা বললাম 5টা ঘাটি। একটা হলো সাকালাতুল মউত, মৌতের একটা যন্ত্রণা, মৌতের একটা কষ্ট। বলা হয়েছে তামাম সমুদ্রের পানি যদি ওই সময় এমন পিপাসা লাগবে, যদি পান করতে দেওয়া হয় সে পিপাসা মিটবে না। হয়ে গেল স্টেজ, স্টেজ হওয়ার পরে পরে দ্বিতীয়বার স্টেজ আসছে, ঘাটি আসছে, একটা ঘাটি পার হলেন। আর সেই মওতের সময় একটা গরু, একটা পশুর চামড়া 3বার করে ছাড়িয়ে নিয়ে আর 3বার যদি পুড়িয়ে দেওয়া যায়, যা কষ্ট না হবে তার থেকে বেশি কষ্ট হবে মওতের সময়। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের খাতেমা বিল খায়ের করেন, সকলে বলুন আমিন। সেটা বাকি আছে, যারা চলে গেছে তাদের ওটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর আমাদের জন্য কিন্তু বাকি আছে। আর মওতের কি যন্ত্রণা, কষ্টটা পেয়ে চলিয়ে দুনিয়া আছে, বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমাদের জন্য কষ্ট আছে। তারপরে স্টেজ আসছে, ঘাটি আসছে, কবর। সেই কবর এমন একটা জায়গা, পরকালে এমন একটা ঘাটি কবর, সেই কবর থেকে যদি নাজাত পায়, সব ঘাটি নাজাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে যদি মুক্তি পায়, সব ঘাটিতে মুক্তি পেয়ে যাবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কবরের নিকটে যেতেন, কারোর সঙ্গে বলা কলা করে নিজে একা একা কবরের নিকটে যেতেন। কেঁদে 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 চোখের পানিটা দাড়ি মোবারক ভিজে যেত, মাটিতে টোপে টোপে পড়তো। সাহাবায়ে কেরামদের মধ্যে কয়েকজন গিয়ে বললেন, উসমান গনি, এ আরবের ধনী, এ উসমান গনি তুমি আরবের ধনী। অত বড় ধনী মানুষ ছিল না, সেই জন্য তার নামের শেষে আবু বকর সিদ্দিক নামের শেষে সিদ্দিক দেওয়া হলো কেন? ওমর ফারুক, ওমর ফারুক, ওমর ছিল ফারুক দেওয়া হলো কেন? উসমান, উসমান ছিল গনি দেওয়া হলো কেন? আলী, আলী ছিল কাররামাল্লাহু ওয়াজহু করা হলো কেন? প্রত্যেকের একটা করে ইতিহাস আছে, সে বলার সময় নেই। এ সংক্ষিপ্ত সময়ে বড় বড় আলেমরা আছে, ওয়াজ নসিহত শুনবেন। উসমান গনি, ও তুমি আরবের একজন বড় ধনী, তাছাড়া তোমার মর্যাদা কত বেশি, তুমি দুনিয়া জান্নাতের সার্টিফিকেট পেয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা বলা হয় 10 ব্যক্তিকে আল্লাহ এই বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। তার মধ্যে আবু বকর সিদ্দিক আছে, ওমরে ফারুক আছে, উসমান গনি আছে, আলী কাররামাল্লাহু ওয়াজহু আছে, তালা আছে, জুবায়ের আছে, এমন করে প্রমুখ 10 ব্যক্তি দুনিয়ায় বেহেশতের সার্টিফিকেট পেয়েছে। ইতিপূর্বে কোনো মানুষ বেহেশতের সার্টিফিকেট পায়নি, বর্তমানে পাচ্ছে না, আগামীতে পাবে না এই 10 ব্যক্তি ছাড়া। উসমান তাই হলো বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ। উসমান গনিকে বলা হলো, এ ভাই উসমান গনি, তুমি এত কাঁদো কেন, ফুপিয়ে ফুপিয়ে কেন, চোখের পানিটা কেন পড়ে যায়? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ও ভাইরা, আমি এই জন্য বেশি বেশি করে কাঁদি, আখিরাতের একটা মারাত্মক ধরনের ঘাটি হলো কবর। এই কবর যদি কেউ মুক্তি পেয়ে যায়, তাহলে সকল ঘাটি সে মুক্তি পেয়ে যাবে। আর কবর যদি মুক্তি না পায়, ওই সমস্ত ঘাটিগুলোকে মুক্তি পাবে না। হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যখন ইন্তেকাল করলেন, সেই সময় আল্লাহর নবী নিজে কবরে শুয়েছিলেন এবং দেখে গিয়েছিলেন ডান দিকের মাটি বাম দিকে গিয়েছিল, বাম দিকের মাটি ডান দিকে গিয়েছিল। শুধু তাই নয়, কথা বলতে বলতে বেড়ে যায়। হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পুরুষ হলে আনু হয় আর মেয়ে ছেলে বললে আনা হয়। এই আনহাকে যখন ওই কবরে শোয়ানো হলো, সেই কবরে শোয়াতে যখন বলা হয়েছিল, সেই কবরের নিকটে যে আজকে কাকে রাখা হচ্ছে জানো? আজকে কাকে?
আজকে এই ফাতেমাকে কবর শুনি, শোনো শোনো, এই কবরে আজকে কাকে রাখা হচ্ছে শুনে নাও। আজ বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার মধ্যে রাখা হবে। হযরত ইমাম হাসান ইমাম হুসাইনের আম্মাজানকে তোমার মধ্যে রাখা হবে। হযরত আলী কাল্লামাল্লাহু ওয়াজহুর বিবিকে তোমার মধ্যে রাখা হবে। শুধু তাই নয়, জান্নাতি মধ্যে যিনি সর্দার যিনি হবে, যিনি নেত্রী হবেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার মধ্যে রাখা হবে। কবর বলেছিল আমাকে সাবধান করতে এসো না, সতর্ক করতে এসো না, আমি হলাম কবর। নবীর বেটি হলে ও কবরে ছাড় নেই। যে কবরে পুঁজি সঞ্চয় করে আনতে পারবে সেই কবরে মুক্তি পাবে, যে কবরের পুঁজি সঞ্চয় করতে পারবে না সেখানে মুক্তি পাবে না। এই জন্য হাদিস শরীফে এসছে, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা। পাঁচটা জিনিস মনে রাখুন, পাঁচটা জিনিস মানুষ অত্যাধিক ভালোবাসবে। কটা ভালোবাসবে? কটা? আর পাঁচটা জিনিস একেবারে ভুলে যাবে। প্রথম এক নম্বর হলো ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনা যাকাতা। মালকে, অর্থ সম্পদকে ভালোবাসবে। শতকরা 2.5 টাকা, 1025 টাকা যাকাত দিতে হবে, যাকাতের কথা ভুলে যাবে। এক নম্বর হলো। 2 নম্বর হলো ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। 2 নম্বর হলো ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মামাতা। হায়াতকে, জীবিত থাকাকে ভালোবাসবে, মৃত্যুর কথা ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। ঘর বাড়ি তৈরি করতে মানুষ ভালোবাসবে, আসল ঘর যে কবর, সেই কবরের কথা ভুলে যাবে। 4 নম্বর হয়ে গেল ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা। গুনাহ করতে মানুষ ভালোবাসবে, আর তওবার কথা কি হবে? ভুলে যাবে। মাস্টার, ওই জন্য কবির সম্মুখে সমাধি বন্ধু, শখেরই প্রসাদ গড়িয়া চলেছ তুমি, মেটে না কোষাদ ঘুরে যাও। চলে কে করছে মানা, কার কিংবা ক্ষতি, তবে স্মরণে রাখিও বন্ধু শেষ পরিণতি। দুরন্ত পথিক আমি অজানার পথে, আর ক্ষণিক জিরিয়ে গেলাম এই বুধখালি গ্রামেতে। তারপরে চলে গেলাম, জানতে পারল না কেউ কোথায় মিলিয়া গেল কোথাকার ঢেউ। এ বন্ধু আত্মীয় স্বজনের দলেরা দাঁড়াইও মোর কবরের পাশে, খোদারও বলিয়া দাও ক্ষমা করো লাশে। 2-4টি আয়াত পড়ে দিও উপহার, তোমাদের চরণে মিনতি আমার। একে একে চলে গেল কত মহাজন, ছিন্ন করি পৃথিবীর প্রেমর বাঁধন। আমিও চলিয়া গেলাম, তোরা ভুলে যাবি মোর স্মৃতি ভালোবাসা একা একই ছবি। সেই জন্য এমন জীবন করিও গঠন, মরিলে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে তুমি হাসিবে ভুবন। কাপড় ছিঁড়ে গেলে কাঁথা, আর মানুষ মরে গেলে কথা। তাই যে কথা বলছিলাম, কবর, কবরের পরে এবার আসবে হাসরের ময়দান। হাসর, সে হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করে তাও দেখতে পাবে, আর বিন্দু পরিমাণ খারাপ কাজ করলে তাও দেখতে পাবে। সেদিনে তিল তিল বিচার হবে। মাওলানা সাহেব বলছিলেন, মাওলানা গোলাম বারী সাহেব, উনি আমাদের খুব যোগ্যতা সম্পন্ন আলেম। শুনতে চায় না মানুষ, কিন্তু দেশের আমার ঘরকা মুরগি ডাল বাড়াবার না, ঘরকা মুরগি, ঘরের মুরগিটা কিরম লাগে? ডালির মতো লাগে। আর কুটুম বাড়ির মুরগি খেলে বলে হ্যাঁ সত্যি আসল মুরগি খাচ্ছি। তাই গিল্যান্ড বলে একটা শহর আছে, কি বললাম? গিল্যান্ড বলে একটা শহর আছে। 6 মাস রাত হয়, 6 মাস দিন হয়। 6 মাস রাত, 6 মাস দিন হয়। 6 মাস রাতের পরে যখন দিন হবে, আগামীকাল সূর্য উঠবে, সেই সময় সেই দেশের মানুষেরা কি আনন্দে আত্মহারা হয়ে যায়, বড় বড় অনুষ্ঠান করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। কেন? যে 6 মাস পরে আমরা কালকের সূর্যের মুখ দেখতে পাবো। আর সেই সূর্য আমাদের এখানে
যে সূর্যের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে অনুষ্ঠান করে, আর আমাদের সেই সূর্য প্রতিদিন উঠছে, সেই জন্য আমাদের কাছে কোনো কদর নেই। মনোজ সাহেবের প্রতিদিন 10 বার দেখা হচ্ছে, ও দেখে 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 ওনার প্রতি একটা অনীহা ভাব এসে গেছে। সুতরাং সে মহব্বত, সে ভালোবাসা নেই, বাইরে মানুষের সঙ্গে মহব্বত ভালোবাসা। ভাই আমি যে কথা বলছিলাম যে কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, সেদিনে তিল তিল করে বিচার হবে। একটা মানুষ দৃষ্টান্ত দিচ্ছে, একটা সময় খুব কম, একটা মানুষ আমাদের অন্বেষণ করতে গেলে একটু সময় বেশি হলে তারও ভালো বোঝানো যায়, এই সংক্ষেপ সময়ের মধ্যে বোঝানো সম্ভব না। একটা মানুষ একটা বাথরুমের মধ্যে গিয়েছে, উদাহরণস্বরূপ বাথরুমের মধ্যে, বাথরুমে আমরা মনে মনে করছি যা পারো তাই করো, চালিয়ে যাও। সে মটখোর সাইকেলের পেছনে উঠেছে, হ্যাঁ উঠে বড় বড় বাম্পার পড়ছে বলে চালিয়ে যাও, ঠিক আছে ঠিক আছে। বড় বাম্পার যখন পড়েছে, পড়ে গিয়ে এবার যখন সামনে গিয়ে এবারে পড়ে গিয়ে বাম্পার খুব জড়িয়ে আছে, তা বলছে কই রে, তাহলে হ্যাঁ ঠিক আছে চালিয়ে যাও। পড়ে গেছে, বাম্পার জড়িয়ে আছে, তবু বলছে কি ঠিক আছে। তা আমরা মনে করছি ঠিক আছে, যা পাও করে যাও, যা পারো তাই করে যাও, কিন্তু তিল তিল বিচার হবে সেদিনে। পায়খানার ভেতরে গিয়ে দেখছেন পায়খানা একজন করে গেছে, তার মধ্যে বড় একটা বিলাতি কুল, 1 কেজি ওজনের কুল, শুনুন ভালো করে, 1 কেজি ওজনের কুল। সেই 1 কেজি ওজনের কুলটা লোভ সামলাতে পারে না, বসে বসে খেতে হবে রে, কেউ এর মধ্যে নেই, কেউ দেখতে পায় না, একটা পিঁপড়ে গোলার মতো জায়গা নেই, কেউ দেখতে পাবে না। বলে কি করেছে, সে ধনীমণি মানুষ, সম্মানীয় ব্যক্তি মানুষ, এবারে বলে কে দেখতে পাবে, কেউ দেখতে পাবে না, বলে কুলটা ভালো করে পায়খানা পড়েছিল তুলে নিয়ে আর চিবিয়ে 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 খেয়েছে। খেয়ে ভালো করে মুখ টুক ভিতরে ধুয়ে পানির ব্যবস্থা আছে, বাইরে এসে বাইরে এসে দেখে যে একটা বাঁদর খেলা হচ্ছে। সে বাঁদর খেলায় 500 লোক দাঁড়িয়ে আছে। তো বলছে আমি ওই রকম একটু দাঁড়িয়ে দেখি কি বাঁদর খেলাটা হয়। এখন সেই বাঁদর খেলা যিনি করছেন, যে বাঁদরের মালিক যে, সে তখন বলছে কেউ যাবেন না, যাবেন না, চলেও যাবেন না, কুলের খবর শুনে যান, কুলের খবর শুনে যান। এ বলে কি সর্বনাশ হলো, আমি তো পায়খানা ঘরের ভিতরে, তো কেউ জানে না, একটা পিঁপড়ে গোলার মতো জায়গা নেই, আমি যে কুলটা খেলাম, খেয়ে বাইরে আসলাম, কার সঙ্গে বলেছি কি বলিনি। আর ইয়ে কি বলছে, কুলের খবর শুনে যান, কুলের খবর শুনে যান। এসব বনাস তো মহা সমস্যা হয়ে গেছে। এ ঘুষ দিতে হবে, ঘুষ না দিলে এ কথা বন্ধ হবে না। আর আমি সম্মানীয় ব্যক্তি, আর এলাকার সব জায়গায় ছড়িয়ে যাবে আত্মীয় স্বজনের মুখে, সব আত্মীয় স্বজনরা শুনবে, কি বলবে যে এত নোংরা, খাবার অভাব হয়েছে, ওর পয়সার অভাব আছে, ও পায়খানা ঘরের ভিতরে বসে বড় কুলটা খেয়েছে। তো পকেটে 500 টাকা ছিল, সেই 500 টাকা নিয়ে সেফটি করে নিয়ে, আর যে গায়ক যে গান বলছে মাদরের মালিক, তার বুকে এইরকম সেটা দিয়েছে। আচ্ছা কেউ যদি ভালো গজল বলে, কেউ গান বলে, আমাদের টাকা পড়ে, তখন তার মনটা কত আনন্দ হয় বলতো। সে তখন মনে করবে কি আমার এই গানটা বা গজলটা আর একবার করে বলতে বলছে, কিন্তু ও টাকা পেয়ে তখন মনের আনন্দ বলছে, ও তাহলে আমার ভালো লেগেছে, আমি যেটা বলছিলাম ভালো লেগেছে, সেই জন্য টাকা দিয়েছে। তখন বলছে আবার দ্বিতীয়বার বলি ভাই, দ্বিতীয়বার বলি কেউ যাবেন না, যাবেন না, আপনারা কুলের খবর শুনে যান। এ বললো 500 টাকা দিলাম, বন্ধ হলো না, আরো 500 টাকা দেবো। ওই 500 টাকা নিয়ে যখন আবার সেফটি করে বুকে হেঁটে দিয়েছে, সেই সময় সে মনের আনন্দে আত্মহারা হয়ে তখন বলছে একবার বললাম মন পুষলো না, দ্বিতীয়বার বললাম আনন্দ এলো না, আবার তৃতীয়বার আমি বলি কুলের খবর শুনে যান, কুলের খবর শুনে যান। এ তখন বিরক্ত হয়ে বলছে টাকা যা ছিল সমস্তগুলো খালি করে দিয়েছি, সুতরাং আর তো টাকা নেই। তখন বলছে কি বলবি তুই বলবে না, একটা পায়খানার ভিতরে 1 কেজি ওজনে কুল পড়েছিল, সেইটা আমি খেয়েছি, এই কথা বলবি তো বলবে না। নিজের বাঁশ আর বলি না, ও বলেছে কেউ, ও নিজের কথা নিজে বলছে।
ভাইরা কথা কেন বললাম? কাল কিয়ামতের ময়দানে হাসরের কথা বলছিলাম, অন্য লাইনে যাইনি। হাসরের ময়দানের কথা বলছিলাম। সেই দিনে বিন্দু বিন্দু বিচার হবে। মানুষকে জিজ্ঞাসা করা হবে, বলে আমি এটা করিনি, ও বলে আমি করিনি, ও আমি চুরি করিনি, আমি ডাকাত করিনি, আমি ব্যভিচার করিনি, আমি মার্ডার করিনি, আমি কোনো অন্যায় কাজ করিনি। আল্লাহ পাক কি করবেন? সেই সঙ্গে সঙ্গে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সকলে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই দিনে যখন মানুষ অস্বীকার করবে আমি অন্যায় করিনি, অন্যায় করিনি, সেই সময় আল্লাহ কি করবেন? মুখে একটা মোহর মেরে দেবে। তালি দেয় না, মোহর মেরে দেবে। কথা বলাটা কি করবে? বন্ধ করবে, কথা বলা বন্ধ, মুখের কথা চলবে না। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সেই সময় তার হাত সাক্ষী দেবে, হাত, সে হাত বলবে আল্লাহ শোনো শোনো, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কালাম করতে থাকবে, কথা বলতে থাকবে। আয় আল্লাহ, এই হাত দিয়ে অমুক মানুষের মেরেছিল, এই হাত দিয়ে চুরি করেছিল, এই হাত দিয়ে যত অন্যায় কাজ করেছিল সমস্ত আল্লাহ পাকের দরবারে হাসরের ময়দানে ব্যক্ত করে দেবেন। যেমন ও নিজে নিজে বলেছে যে কি বলবি, বলবি না, যে একটা কুল খেয়েছি, পায়খানা পড়েছিল, খেয়েছি তো, বলবি তো বলবি না, নিজের কথা নিজে বলে ফেলেছে। তো এ যে অন্যায়গুলো করেছে সেগুলো মুখটা বন্ধ হয়ে যাবে আর হাত সাক্ষী দেবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই মুখ বন্ধ হয়ে গেল, হাত অনবরত কথা বলতে থাকবে। ওই সময় আবার পা তখন সাক্ষী দেবে, আয় আল্লাহ, এই বান্দা অস্বীকার করছে, অন্যায় কাজ করেনি, ভুল কাজ করেনি, কিন্তু না না না, এই পা দ্বারায় ব্যভিচার করতে গিয়েছিল, এই পা দিয়ে চুরি করতে গিয়েছিল, এই পা দিয়ে মার্ডার করতে গিয়েছিল, হেঁটে হেঁটে ওই পায়ের দ্বারা যত অন্যায় কাজ হয়েছিল সব কিছু আল্লাহর ব্যক্ত, আল্লাহর দরবারে ব্যক্ত করে দেবেন। তো কোনো উপায় থাকবে না। হাসরের ময়দান, মিজান, মিজান একটা ঘাঁটি। কি বললাম? সাকারাতুল মউত, মউতের যন্ত্রণা একটা ঘাঁটি, কবর একটা ঘাঁটি, হাসরের ময়দান একটা ঘাঁটি, মিজান একটা ঘাঁটি। মিজানের পাল্লা ওজন করা হবে, নেকি আর বদি, নেকি আর গুনাহ ওজন করা হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া। ওই যে নেকির পাল্লা যখন ভারী হবে তখন বান্দা আনন্দিত হয়ে যাবে, খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আর নেকির পাল্লা যখন হালকা হবে আর গুনার পাল্লা ভারী হয়ে যাবে, সেই সময় দেখবে সে জাহান্নামে চলে যাবে। কি জাহান্নাম? হাবিয়া বলে একটা জাহান্নাম। ওয়াম্মা খাফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া, হাবিয়া বলে একটা জাহান্নামে চলে যাবে। ওমা আদরাকা মা হিয়া, সে হাবিয়াটা কি? নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন, প্রজ্বলিত একটা আগুন। এবারে কি আসবে? পুলসিরাত, পুলসিরাত পার হবে। সে আমরা বলতাম না, হীরের চাইতে ধার, চুলের থেকে সরু হীরের চাইতে ধার, সেই পুলসিরাত প্রত্যেকটা মানুষের পার হতে হবে। তাহলে মানুষ চলে যাওয়ার পরে এই ঘাটিগুলো অতিক্রম করতে হবে। পুলসিরাত পার হওয়ার সময় পুরো অন্ধকার, মোমেনদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, মোত্তাকির জন্য আলো আলোকিত হয়ে যাবে, চোখের পলকে এপার থেকে ওপারে পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর গুনাহগার ব্যক্তি ওই ওখানে আটকে যাবে, অন্য মানুষকে বলবে একটু সাহায্য করো ভাই, একটু সাহায্য করো, এই অন্ধকার, এই অন্ধকারে আমরা যেতে পারছি না। কিন্তু অন্য কোনো মানুষ কিন্তু সেদিনে সাহায্য করবে না। তাই বলা হয়েছে মানুষ যখন মরে যায়, ইন্তেকাল করে, তখন কিন্তু টাকা পয়সা থেকে বিচ্ছেদ হয়, অর্থ থেকে বিচ্ছেদ হয়, অর্থ ওর সঙ্গে আর যায় না। যত আপনি লক্ষ লক্ষ টাকা কবরের কাছে নিয়ে যান না কেন, ফেরত আসবে, ফেরত আসবে না, সব ফেরত আসবে। কোনো আলেম বলবে না কবরে 2 লাখ টাকা দিয়ে দাও বা দেওয়া ঠিক হয়েছে, ফিরে আসবে।
তাহলে যখন মানুষ মৃত্যু ঘোষণা হয়ে গেল, সব জায়গায় গলাবাড়ি সব জায়গায় ছড়িয়ে পড়লো মরে গেছে, তখন সে অর্থ থেকে বিচ্ছেদ হলো। অর্থের সঙ্গে একটা বন্ধুত্ব, সে বন্ধুত্ব আর থাকলো না, এক। আর 2 নাম্বার কি হলো, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যতই যাক না কেন তার সঙ্গে কেউ যাবে না, কবরে যাবে না, সে বন্ধু বান্ধব থেকে বিচ্ছেদ হলো। তবে একটা বন্ধু আছে, যে বন্ধু তার জীবনে যতদিন বেশ থাকবে ততদিন সঙ্গে থাকবে, কবরে থাকবে, হাসরে থাকবে, মিজানে থাকবে, পুরস্কারে থাকবে। সেটা কোন আমল? সেটা হলো নেক আমল। আমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ সঙ্গে দেখা করতে চায়, তার জীবনে নেক আমল করতে হবে। আর নেক আমল করলে সে মরণের সময় সঙ্গে থাকবে, কবরে তার সঙ্গে থাকবে, হাসরের ময়দানের সঙ্গে থাকবে, মিজানের সঙ্গে থাকবে, পুরস্কারের সঙ্গে থাকবে। পরকালে যত ঘাঁটি আছে সমস্ত ঘাঁটিতে নেক আমল সঙ্গে থেকে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে বেশি বেশি করে নেক আমল করার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের নেক আমল করার তৌফিক যেন দান করে। যেহেতু সময় 8টা বেজে গেছে, আর আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আসুন আমরা একটু নবীর প্রতি সালামের নজরনা পেশ করি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাম। ফুরফুরার তরি কার সাথীরা দিতে চায় রওজায় হাজিরা, হবে কি